গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কসমা রেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা এখান থেকে শুরু করছি। সবে এসছি, মানে সবে না, একটু আগেই এসছি, এসে চা খেয়েছি, খেয়ে বসে আছি। তাই ভাবলাম তোমাদেরকে সবাইকে শুভ মহালয়া প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিই। পুজো এসে গেল, দেখো গায়ের কাছে পুজো একদম, আর 7 দিন পরেই ষষ্ঠী। মানে আগের বুধবার ষষ্ঠী মনে হয়, ষষ্ঠী না সপ্তমী, যাই হোক ষষ্ঠী একদম পুজোর গায়ের ধারে। তো সবার কেনাকাটা হয়ে গেছে কিনা, সবার কি করছে, মানে কি কিনলে টিনলে তো জানি না। আমি কিনেছি অবশ্য, 3-4টে কুর্তি কেনা হয়ে গেছে আমার অবশ্য। কেনা মানে কি, ইনস্টলমেন্টে নিয়েছি, টাকা পয়সা অত নেই যে 4টে কুর্তি এমনি কিনে নেবো। তো যাই হোক, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখনো। পুজোর মার্কেটিং অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। যেতে পারছি না বলে আমাদের বাড়ির কাছ থেকেই নিতে হচ্ছে ইনস্টলমেন্টে, কেননা একদম সময় পাচ্ছি না মার্কেটে যাওয়া। তো সেসব মিলিয়ে আর কি অনেক কিছু কথা আছে। তো আমরা ভাবছি যে এর মধ্যেই তোমাদেরকে পুজোর মার্কেটিংয়ের মানে কি কি করছি, শপিং কি আছে, কি এবছর কি করলাম। আগের বছর তো প্রচুর কিনেছিলাম, এবছর তেমন কোনো ব্যাপার নেই। এবছর আমার অনেকগুলো কাজ আছে, যেরকম আমার ধরো ঘর চেঞ্জ করার আছে, ঘরটা চেঞ্জ হচ্ছে, এসব নানা রকম মিলিয়ে আর কি। না নিজের ছেলে মেয়েদের দিচ্ছি, না নিজের জন্য তেমন একটা করছি। কিন্তু আমার সত্যি বলতে যেরকম ধরো জামা কাপড় একটুখানি মানে কুর্তি টুর্তি একটু কম বলে আমার 2-1টা লাগে, সেই জন্যই কেনা। পুজোর উপলক্ষে কিছুই কেনা নয়। তো চলো সকালটা শুরু করলাম সবে। সারাদিন থাকো আমার সাথে, দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। যেহেতু আজকে মহালয়া, আমার গলায় প্রচুর ব্যথা হয়েছে, তো তার উপরে আমি আরও অনেক কিছু কাণ্ড ঘটাবো। তো জানি না কি হবে, পরে কথা বলতে পারবো কিনা সেটা বলতে পারছি না, এখন প্রচণ্ড গলা ব্যথা করছে। তো চলো পরে আবার দেখা করছি, থাকো আমার সাথে। হাই বন্ধুরা, চলে এলাম স্নান করে, ছাদে এসেছি ঠাকুর ঘরে। আজকে ঠাকুর ঘরে পুজো দিতে হবে। বৌদি নেই, না বৌদি গেছে ছেলের কাছে, তো কালকে রাত্রে গেছে আর কি। আরে কি মুশকিল, এই জানলাটা খোলা হয় না তো সেজন্য। তো বৌদি নেই, সেই জন্য আজকে পুজো দিতে হবে আমাকে। ভালো দিন একটা, তো ওই জন্য স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে। দেখো এখনো কিছু করিনি, চলো ঠাকুরকে পুজোটা দিই। দিয়ে টিয়ে নিয়ে গাছে কি ফুল হয়েছে দেখি। আজকে মনে হয় না সামনে একটা ফুল টুল হয়েছে, তাও দেখি কি ফুল হয়েছে না হয়েছে, তুলে ঠাকুরকে পুজোটা দিই। তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমার সাথে। তো চলো পুজোটা সেরে নিই। ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, আমাদেরকে স্নান করে সবাইকে দিয়ে দিয়েছি খেতে। আজকে একটা মাত্র জবা ফুল ফুলেছিল, এটা মা তারার পায়ে দিয়েছি। চলো পুজো হয়ে গেছে, একটুখানি দাঁড়াই, তারপরে নিচে চলে যাবো। তো বন্ধুরা পুজো দিয়ে নেমে এলাম, নেমে এসে দিদাকে টিফিন দিলাম। এই যে আমাদের দুধ এসছে, আজকে একটাই দুধ নিয়েছি, কেননা দুধ খাওয়ার লোক তো আজকে বাড়ি নেই, সেই জন্যই একটা দুধেই আমাদের দিদার আর দই পাতা হয়ে যাবে কালকে। তো দিদাকে খেতে দিয়ে দিলাম, দিদা যেরকম খায় আর কি, দুধ খই কলা মেখে দিয়ে দিলাম। আমার দুধ গরম করে নিলাম, দুধটা দই বসাতে হবে আজকে। দই রোজই বসাই, তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। আর একটা কথা হচ্ছে, হ্যাঁ, তো আমাদের আশার ভাইয়ের বিবাহবার্ষিকী তোমাদের কেমন লাগলো, বিবাহবার্ষিকীর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কেকটা সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কেকটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। এখন আমি জল গরম করে খাচ্ছি। সত্যি হচ্ছে আমার গলায় ব্যথা হচ্ছে। যাই হোক, বাজার থেকে আজকে এনেছিলাম দাদা ভাইয়ের জন্য কমলা লেবুর, কমলা না একটা মৌসাম্বি। তো যাই হোক লেবু নিয়ে এসেছি, আর এনেছি হচ্ছে আলু। আলু শেষ হয়ে গেছে বাড়ি, এটা ধুয়ে নিতে হবে। বাজার থেকে জিনিস আসলেই ধুয়ে নিতে হয়, এমনি রাখা যায় না। যাই হোক, আর বাদবাকি কি করছি আর কি আছে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। ওখানে দই বসানোর জন্যে দইয়ের শাকটা রেডি করে নিচ্ছি। এটা একটা গেল, আর এইখানে দেখো কি বলো তো, এটা হচ্ছে হেনা। আমার কালকে আমি তো বুঝতে পারিনি যে গলায় আমার এত ব্যথা হবে, কিন্তু আমি কালকের হেনা ভিজিয়ে গেছি। তো এইটা লাগাবো এখনই, মানে চান তো আমার হয়ে গেছে, পুজো দিলাম যেহেতু। এটা একটু পরে লাগিয়ে আবার রাখতে হবে। এটাতেই আমার একটু ভয় করছে যে ঠান্ডা না লেগে যায়। আমি কিছু দিইনি কিন্তু, হ্যাঁ, হেনাতে জাস্ট আমি একটু চা ফুটিয়ে হেনাটা ভিজিয়ে রেখেছি, জাস্ট একটা ডিম দেবো,
দিয়ে এটা লাগিয়ে নেবো। কফি টফি কিছুই দেবো না। মাথার অবস্থা খুবই খারাপ, না দিলে নয়, চুলের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এটা তো একটা কাজ হলো। দুধটা একটু বেশি গরম হয়ে গেছে। এখানে দেখো আলু আর লেবুটা ধুয়ে নেবো। লেবুগুলো তো দেখে দেখেই আনা হয়, মাঝে মাঝে এত শুকনো বেরোয় লেবু যে দাদাভাই খেতেই পারে না। যাই হোক, রোগড়ে ধুয়ে দেবো। তো চলো, এদিকের কাজ তো আপাতত শেষ। আজকের মহালয়ার উপলক্ষে আমি আজকে রান্না করিয়েছি হচ্ছে, বৌদি তো নেই, আমি রান্না করিয়েছি হচ্ছে খিচুড়ি করিয়েছি। আর দাঁড়াও, এখানে দেখো খিচুড়ির সাথে আলুর দম করিয়েছি একটু, কেন ফুলকপি আনা ছিল না, নাহলে ফুলকপির তরকারি করাতাম। আর এখানে হচ্ছে তোমার টমেটো চাটনি করিয়েছি, দিদার খুব পছন্দের। হ্যাঁ, টমেটো চাটনি করিয়েছি। আর এখানে হচ্ছে তোমার একটু কুমড়ো পকোড়া ভাজিয়ে রেখেছি, যে কুমড়ো বড়া, এগুলো পরে যখন খাবে তখন আমি গরম গরম করে দেবো। এই হচ্ছে আজকের আমাদের মেনু দুপুরের। বৃষ্টিও হচ্ছে আর মহালয়া, সব মিলিয়ে ব্যাপারটা দারুণ ঘটবে, তাই না বলো? চলো, এদিকে দুধটাও ঢেলে দিলাম, দইও বসে গেল। তো আমার দই বসানো দেখে কারা কারা দই বসা আমাকে জানিও। দই কারা কারা খেতে পছন্দ করো সেটাও আমাকে জানিও। যাই হোক, দই আমার খুব ভালো লাগে, মিষ্টি হোক বা টক, দুটোই খুব প্রিয়। তো এটা এখন হয়ে গেছে। তো এটা দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, কেন বেশিক্ষণ খালি রাখলে আবার দই বসবে না। এই হয়ে গেল আজকের বিকেল অবধি, এটা এখন স্টপ। তো বন্ধুরা, ছাদে চলে এলাম। ছাদে দেখে তো মনে হচ্ছে আকাশটা পরিষ্কার হয়েছে, কেননা মনেই হচ্ছে না যে ভোরবেলা বৃষ্টি হয়েছিল। সারা রাত হয়েছিল কিনা বলতে পারবো না, কালকে আমি সত্যি খুব ঘুমিয়ে পড়েছিলাম। আর ভোরবেলা যখন আমি, তখন কটা বাজে, এই 5টা 5:30 হবে, তখন দেখি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমি তখন ঘুমিয়ে ঘুমিয়ে ভাবলাম যাক, না 4:30 হবে, তখন মহালয়া চলছে কোথাও, মানে কোনো জায়গায় খুব জোরে বক্সে মহালয়া চালিয়েছে। আর একটা ঝড়ের হাওয়াতে আমার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমি ঘুমটা থতমত খেয়ে উঠে পড়েছি। তারপরে উঠে দেখছি যে না, আমাদের মহালয়া চালিয়েছে, তার উপরে বৃষ্টিও। মেলে যাই কতক্ষণ দেখি থাকে, শুকোই কিনা, তারপরে ব্যাপার। চলো, তারপরে গিয়ে টিফিনটা করব, তারপরে মাথায় হেনাটা লাগাবো। আমাদের নেবু গাছে, ও মা, দেখো ঘুড়ি ঝুলছে, দেখো ঘুড়ি ঝুলছে, ঘুড়ি 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 ঝুলছে। আহা, লেবুর গন্ধটা কি সুন্দর গন্ধ। এই যে চলে এলাম, টিফিন নিয়ে বসে পড়েছি। সেটা ঘুগনি ছিল, ঘুগনি, আর এখানে দুটো রুটি নিয়ে নিয়েছি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তোমরাও সেরে নাও ব্রেকফাস্ট। কোনো 11টা বাজতে যায়, অনেক বেলা হয়ে গেছে। আবার ব্রেকফাস্ট করে কাজকর্ম সেরে আবার পরে আসছি, পরে দেখা হচ্ছে আমাদের, পরে কথা হচ্ছে। আরও বাদবাকি সারাদিনেই তো থাকবে কাজকর্ম, কথাবার্তা অবশ্যই বলবো তোমাদের সাথে। তো বন্ধুরা, টিফিনটা করে নিয়ে হেনাটা লাগিয়ে নিয়েছি, দেখো পুরো গোবরের মতন মাটি মেখেছি, মনে হচ্ছে গোবর মেখেছি মাথায়। তো যাই হোক, এটা মাখলাম, একা একা মাখা যায় না যদিও মেখে, কিন্তু একটা দোষ করেছি কি হয়তো, পুরো ঠান্ডা ডিমটা দিয়েছি, প্রচণ্ড ঠান্ডা, মাথাটা না মনে হচ্ছে বরফ কেউ চাবিয়ে দিয়েছে, এরকম অবস্থা। তো যাই হোক, ঠান্ডা লাগার পুরোভাবে আমি ব্যবস্থা করেই রেখেছি। তো আমারই ভুল হয়েছে, যদি ডিমটা আগে বের করে রাখতাম বা আগে দিয়ে রাখতাম সুবিধা হতো। তো যাই হোক, এখন আপাতত কিছু করার নেই, সময়ও খুব অভাব, আর দিতেও হবে, সেই জন্যই দেওয়া। তো মাথায় লাগিয়ে নিয়েছি, বাজে ঘড়িতে খুব বেশি নয়, 11টা 15-15 হবে। তো এখন থাক 3-4 ঘন্টা, ফের 1টার সময় ধোবো, 1টা-1:30টার সময়। তো এখন চলো বাদবাকি কাজগুলো সারি। জানি না কতটা কি কাজ দেবে হেনা, তো মাথায় কতটা কাজ দেবে আমি জানি না, ঠান্ডাতে অনেকটা কাজ দেবে আমি জানি। চলো বন্ধুরা, আবার পরে দেখা। তো বন্ধুরা, সবাই কি করছে? আমি আবার ছায়া চলে এলাম, কেননা রোদটা কমে গেছে, যদি বৃষ্টি এসে যায় সেই জন্যে। আর হয়ে গেছে পাকা 3 ঘন্টা আমার মাথায় লাগানো এটা। তো এবার আমি স্নানে যাব, তো সেই জন্য ভাবলাম যে আগে একটু ছাদ থেকে ঘুরে যাই, যদি বাই চান্স বৃষ্টি আসে তাহলে সব ভিজে যাবে, সেই জন্য আরও ছাদে এলাম। তো দেখি কিছু শুকিয়েছে বলে তো আমার মনে হয় না, তাও দেখে নি, যদি শুকিয়ে গিয়ে থাকে আমার অবস্থা খুবই খারাপ, মনে হচ্ছে চাষ করে এসেছি।
তো সবার খাওয়া হয়ে গেছে, দিদা দাদার খাওয়া হয়ে গেছে, আমার রান্নাঘরে প্রায় কাজ শেষ হয়ে গেছে। তার উপরে আমি গ্যাসটা সব মুছে ফুছে সব একদম পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। এবার স্নানটা সারবো, সেরে তারপরে আমি খাবো। তারপর শিলা দিয়ে আসলে শিলা দিয়ে খাবে। তো খাওয়ার সময় সবাইকে খেতে দিলাম। সকালে তো তোমাদের দেখিয়েছি খিচুড়ি হয়েছে আজকের, খিচুড়ি চাটনি আর আমাদের কুমড়োর বড়া ভাজা। আর আলুর দমটা রাত্রের জন্য রেখে দিলাম, কেন অতগুলো কিছু লাগবে না, কেউই খাবে না। আর খিচুড়ির সাথে একটু বড়া ভাজা বা পাকোড়া বা একটু চপ হলে আর কিছু চাই না, সেই জন্যেই। তো চলো, বাসা হয়ে গেছে, মানে মনে হচ্ছে মাথার উপরে কোনো আমাকে 10-15 কিলো একটা বস্তা চাপিয়ে দিয়েছে, আর পাচ্ছি না। এবার আমাকে এটা ধুতে হবে। পুরো মাথাটা শুকিয়ে গেছে আশা করি, পুরো জটালো বুড়ি হয়ে গেছি। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, আমি বসে গেছি খেতে। দেখো, এটা হচ্ছে চাটনি, টমেটো চাটনি নিয়ে নিয়েছি। মানে বড়াগুলো আমি সাজিয়েছি এমনি জাস্ট। তো এখানে যে তোমার কুমড়োর পকোড়া আছে, সাজিয়ে নিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো চলো খেয়ে নিই, কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? তো দেখো, আমি মাথা ধুয়ে বসেছিলাম একটু হাওয়াতে, তারপরে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে একেবারে স্নান করার মতনই আর কি করে নিয়েছি। করে নিয়ে খেতে চলে এসেছি, বাজে হয়তো 2:45। তো চলো বন্ধুরা, খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে হবে, প্রচণ্ড মাথা ধরেছে আমার। পরে আবার আসছি, বিকেলে দেখা হচ্ছে। থাকো আমার সাথে, তোমরাও খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে? পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? এখন বাজে 11টা রাত্রির। আমি বাড়ি এসেছি অনেকক্ষণ এসে অনেক কাজ করেছি। তো তোমাদেরকে বলা হয়েছে কি আমি জানি না, হয়তো বলতে ভুলেও গেছি হতে পারে। আমি খুব শিগগিরই ঘর চেঞ্জ করছি, দেখা হয়ে গেছে ঘর। মানে ঘরটা যা অবস্থা, চারিদিক দিয়ে জল পচে ড্যাম হচ্ছে, তোমরা তো দেখছো। অনেক বছর রয়েছি যদি ওই বাড়িটাতে, তাও হলো 5-7 বছর তো হবেই রয়েছি। তো এখন খুবই অসুবিধা হচ্ছে, যে তো চারিদিকে জলটা পড়া বেশি বেড়েছে। বর্ষাকাল হলে হবে, বাদ বাকি দিন মনে অতটা অসুবিধা হয় না। তারপরে ধরো ছোট ঘরটাও একটু, মেয়ে জামাই নাতি বড় হয়েছে, আসতে চায় থাকতে চায়, ওরাও রাখতে পারি না, এই ঘরে থাকার জায়গাও নেই। সেই জন্যও আরও একবার ভেবেছি, অনেকবার ভেবেও করতে পারিনি, অনেকবারই ঘর চেঞ্জ করার প্ল্যান করেও করিনি। তবে এবারে ফাইনালি আমি ঘরটা চেঞ্জ করছি। তার জন্যে আমি এসে কি করছিলাম দেখো, এখনও অবধি মানে অনেকক্ষণ এসেছি, তখন কিন্তু আমি কী করছিলাম। তো আমার বারান্দার লাইটটাও কালকে কেটে গেছে, তোমাদের কি করে দেখাবো যাই না। তো চলো দেখাই তোমাদেরকে, কিছুটা দেখিয়ে রাখি যে আমি ঘরে এসে কি প্যাকিং করছিলাম, মানে কি করছিলাম। দেখো, মানে একা একা এতগুলো কাজ সামলানো কতটা যে কঠিন, সারাদিন কাজ করে এসে কি বলবো তোমাদের। তো চলো দেখিয়ে দিই। এই দেখো, এখানে আমার সব কাছের জিনিসপত্র রাখা আছে, পুরো বালতিটা ভর্তি করে। এখানেও তাই ভর্তি করে রেখেছি। আর এখানের তলায় সব দেখো, সব একটু সব ভরে রেখেছি, এগুলো সব খালি করেছি। এই যে আলমারির মাথা পুরো ফাঁকা করেছি, এখানটা অর্ধেক ফাঁকা করেছি, এগুলো আর পারিনি আমি, কেন পরে কালকে দেখবো, কারো সাহায্য নিয়ে যদি পারা যায়, নাহলে নিজেই চেষ্টা করবো। যাই হোক, এগুলো খালি করেছি। আর এখানে সব এগুলো প্যাক করে রেখেছি। এখানে দেখো, এই ব্যাগটা ভর্তি পুরো আমার জুতোর ডিপার্টমেন্ট। আমি কিন্তু ডিউটিতে একটাই জুতো পরে যাই, কবে কখন পরবো যাই না, পুরো জুতো ভর্তি এটাতে, ঠিক আছে? আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছ, এটা ভর্তি বাসন কুসন, মানে যা যেখানে ছিল আর কি, কৌটো কাউটি বাসন কুসন পুরো এই বস্তাটায় ভরেছি। এই যে এগুলো সব খালি করে ফেলেছি, কেননা সত্যি বলতে আর সময় খুব কম আমার হাতে। 2-4 দিনের মধ্যেই আমি ঘরটা ছেড়ে দেবো, সেই জন্যেই এখানে, যে জন্য আমি এগুলো সব গুছিয়ে রেখেছি। লাইটটা যেহেতু কেটে গেছে, সেই জন্য তোমাদের একটু অসুবিধাই হবে, বুঝতে পারছি না। তো এগুলো এখন দেখানোর মতন কিছু নেই, পুরো ভেতরে ঢুকিয়ে ফেলেছি। আর এইটা পুরো জঞ্জাল হয়েছে, এগুলো সব ফেলতে হবে। আজকে আর ফেলছি না, 2-1 দিন পরেই ফেলবো, সব একসাথে করে ফেলবো। বিছানা সব উলট পালট হয়ে আছে, এখনো অব্দি ঝাড়াঝুড়ি কিছু করিনি। তো এইসব করার জন্যে আমি আর কিছু করতে পারিনি। তোমরা এখন এই যে ঘরে জল এরকম যদি ভিজে থাকে 24 ঘন্টা, এই যে বিছানা ধার গাছগুলো, আর এই ঠান্ডার ধাত, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তার উপরে। তো চারিদিকটা জল পড়ছে, আজকে একটু জলটা কম আছে, চারিদিক থেকে জলের এরকম অবস্থা হচ্ছে, সেই জন্য আরও আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কত শখ করে ঘরের রঙটা করিয়েছিলাম, যাকে কিছু করার নেই, ওদেরও দোষ নয়, আমিও বা কী করবো বলো, আমারও তো পারছি না। তো এই হচ্ছে কথা, এই জন্যেই আরও আমি
ঘরটা চেঞ্জ করছি। তো অনেকগুলো কারণ মিলিয়ে একসাথে আর কি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো 2-3 দিন লাগবে আমার ঘরের পুরো জিনিসপত্রগুলো ইয়ে করতে। তো আমি এর মধ্যেই তোমাদেরকে নতুন বাড়িও দেখিয়ে দেবো, আর নতুন বাড়ির সাথে সাথে জিনিসপত্র গোছানো গাছানোও দেখিয়ে নেবো। তো তো বন্ধুরা, আজকের ভিডিওটা ভাবছি আর বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আমি ডিনারে আজকে এনেছি হচ্ছে ভাত ছিল, একটু ভাত নিয়ে এসে, ওগুলো তো খিচুড়ি খেয়েছি, ভাত নিয়ে এসেছি, আর আলুর দম হয়েছিল নিরামিষ, আলুর দমই নিয়ে এসেছি। তো ওইটাই খাবো আজকে, আর কিছু আনা হয়নি। আর বোনের বাড়িতেও আজকে তেমন কিছু হয়নি, ওদের বাড়িতেও আজকে নিরামিষ হয়েছে, ডাল আলু ভাজা। তো আমি আর নিয়ে আসিনি, অত আলু খেলে আমি একদিনে মোটা হয়ে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকো। চলো বন্ধুরা, আজকে মতন টাটা, গুড নাইট।